আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন ছোট গল্পটি। এটি অনার্স চতুর্থ বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। গল্পটি শুরু করার আগে আমরা এর প্রেক্ষাপটটা জেনে নিব। গল্পের প্রেক্ষাপটটা হলো মহামন্বন্তরের সময়ে বস্ত্র সংকট। মহামন্বন্তরের সময়ে খাবারের পাশাপাশি বস্ত্র সংকটও দেখা দিয়েছিল। এরই প্রেক্ষাপটে দুঃশাসন গল্পটি রচিত করা হয়েছে। গল্পটি শুরু করার আগে আমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নিব। গল্পটির প্রধান চরিত্র দেবীদাস, সে হলো বস্ত্র ব্যবসায়ী। এরপর আছে গোপীদাস, সে হলো দেবীদাসের ভাতিজা। কানাই, সে গল্পে কনস্টেবল। শচীকান্ত হল থানার বড়বাবু। গল্পটি শুরু করছি। ছোট গায়ের ছোট বন্দরে বড় ব্যবসায়ী দেবীদাস। কাপড়ের আড়তদার সে, খুচরো পাইকারি সবই চলে। সাদা রঙের বাড়িটার দোতলায় সে বসবাস করে। বাড়িটা দেবীদাসের নিজের। আশপাশের ৮-১০খানা হাট তারই কৃপার উপর নির্ভর করে থাকে। কিন্তু এবার সে অনুগ্রহের মুষ্টি বন্ধ করে রেখেছে। চালান নেই, যে মাল জোগাড় করা যায় তা সরকারি দরে বিক্রি করলে পোষাবে না। এজন্যই সে বেশি দাম না পেলে কাপড় বিক্রি করছে না। অনেকক্ষণ ধরে তীর্থের কাকের মতো একটা লোক বসেছিল দেবীদাসের পা ধরে দুটো কাপড়ের জন্য, কিন্তু দেবীদাস তাকে ফিরিয়ে দেয়। লোকটি চলে গেলে দেবীদাসের ভাতিজা গোপীদাস বলল যে তাকে অন্তত একটি কাপড় দেওয়া যেত। কত আকুতি মিনতি করলো কাপড়ের জন্য, বড্ড দরকার মনে হয়। দেবীদাস তখন বলল, ওকে একটা কাপড় দিলে কিছুক্ষণের মধ্যে ওরা দল বেঁধে এখানে এসে মেলা বসিয়ে দিত। গোপীদাস আর কিছু বলল না, যদিও সে ব্যাপারটাকে এখনও মন থেকে মেনে নিতে পারছে না। সম্ভবত সে এখনও সত্যিকারের ব্যবসাদার হয়ে ওঠেনি। কিছুক্ষণ পর থানার ১৪ টাকা বেতনের সাধারণ কনস্টেবল কানাই দে আসলো। থানার বড়বাবু শচীকান্ত তাকে পাঠিয়েছে দেবীদাসের থেকে ৫০ টাকা চাঁদা নেওয়ার জন্য। আজ রাতে শচীকান্ত থানার মাঠে বিনোদনের ব্যবস্থা করেছে। সেখানে যাত্রা হবে, হস্তিনাপুর থেকে দল আসবে। অনিচ্ছা সত্ত্বেও দেবীদাস ৫০ টাকা চাঁদা দিয়ে দিল। কানাই উদ্যত ভঙ্গিতে বেরিয়ে গেল। দেবীদাস ভাবতে লাগলো, দারোগা বাবু যাত্রা দেখাবে, সেখানে দেবীদাসকে চাঁদা দিতে হবে কেন? সে তার ভাতিজা গোপীদাসকে থানাটি দেখালো। কেমন লাল টকটকে দেখাচ্ছে বাড়িটাকে, যেন মাটি ফাটা বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডের মতো বেরিয়ে এসেছে একটি রক্তজবা। দেবীদাস বলল, থানার রং লাল কেন জানিস? মানুষের রক্তে সেটি এমন লাল হয়েছে। গোপীদাস অবাক হয়ে গেল। সে তার কাকার এখানেই মানুষ, পড়ালেখার খরচ দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে তার কাকা। এজন্য গোপীদাস কাকার কর্মকাণ্ডে তেমন কিছুই বলে না। না হলে সে তার সাদা বাড়ির মধ্যে যে মানুষের হাড়ের রং দেখতে পেয়েছে সেটা ঠিক বলে দিত। রাত ঘনিয়ে এসেছে। অনেক দূর থেকে থানার যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে। 5টি ডেলাইট লাগানো হয়েছে। এতে আশেপাশের 1/2 মাইল পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। আকাশের অর্ধেকটা আলোকিত দেখাচ্ছে, অথচ আশেপাশের গ্রামগুলোতে একটু আলো নেই। কেরোসিনের অভাবে আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো। ওদিকে মুচিপাড়ায় একটি মেয়ে কাঁদছে। পরশুদিন রাতে ওর ঘরের বেড়া ভেঙে শেয়ালে ছেলে চুরি করে নিয়েছে। পরদিন সকালে বাড়ি থেকে 30 হাত দূরেই ছেলের অভুক্ত মাথাটা খুঁজে পাওয়া গেল। এত কাছে বসে খেয়েছে, অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না। দেবীদাসকে দেখে দারোগা শচীকান্তবাবু তাদেরকে বসতে দিল। কিছুক্ষণের মধ্যে যাত্রা আরম্ভ হলো। যাত্রার নাম দুঃশাসনের রক্তপান। সারা রাত যাত্রা চলল। যাত্রা অনেক ভালো হয়েছে। যাত্রা শেষে একটানা 10 মিনিট ধরে হাততালি চলতে লাগলো। সারা রাত জেগে বসে থেকে সমস্ত শরীর আড়ষ্ট আর অসাড় হয়ে উঠেছে দেবীদাসের। ভাতিজাকে নিয়ে সে বাড়ির পথে পা বাড়ালো। ধুলোয় ভরা পথ দিয়ে
দুজনে এগিয়ে চলল নিঃশব্দে। কিছু দূর এগিয়ে যেতেই সেই পুত্রহারা মায়ের কান্না তারা শুনতে পেল। দেবীদাস মুচিপাড়ার দিকে যেতে লাগলো। লক্ষণ মুচিকে দুজোড়া জুতো দিয়েছে দেবীদাস। এখনও কেন পাঠালো না সেটা জানার জন্য এদিকে আসা। বাড়িতে লক্ষণ মুচিকে পাওয়া গেল না। সে ভোরে উঠেই কোথাও বেরিয়ে গেছে। তারা দেখল তাদের আওয়াজ শুনে ঘাটের দিক থেকে আসা 16 বছরের একটি মেয়ে কোথায় মিলিয়ে গেল। তারা দুজন চমকে উঠল। মেয়েটি সম্পূর্ণ নগ্ন, কোনোখানে এক ফালি কাপড় নেই। কাপড় পাবার উপায়ও নেই। যুগের দুঃশাসন নির্লজ্জ পাশব হাতে বস্ত্রহরণ করেছে তার সমস্ত লজ্জা, সমস্ত মর্যাদাকে নিষ্ঠুর উপহাস মেলে দিয়েছে লোলুপদৃষ্টি। গৌরদাসের মনে হলো যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্র করেছে তারও একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। এখানেই গল্পটির সমাপ্তি। আমার আলোচনাটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্পের সারসংক্ষেপ পাওয়ার জন্য। আশা করছি সকলের বুঝতে সুবিধা হয়েছে। আসসালামু আলাইকুম।